হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশিস ক্রিয়েশন। আর আজকে চললাম আমার বাপের বাড়ি কল্যাণীতে। আসলে আজকের দিনটা হলো রং খেলা, মানে রং খেলা দোলের ঠিক পরের দিন, মানে হোলির দিন। তো আমাদের ওখানে হোলিতেই রং খেলা হয়, তাই জন্য আমরা চললাম রং খেলতে। আর এই যে এই জায়গাটা ঠিক সময় আমার ফোন কোনো দিনও কাজে আসেনি। কি সুন্দর কৃষ্ণের মূর্তিটা ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা হলো আমার দুর্ভাগ্য। আপনাদের সাথে শেয়ার করলাম না, আর আমার ফোনেও সেই কৃষ্ণের মূর্তিটা আমি ভিডিও করতে পারলাম না। যাই হোক, তারপর এই যে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে সবাই বড়োদেরকে পায়ে রং দিয়ে এখন এই যে আমার মেয়েকে সবাই মাখাচ্ছে, আমার মেয়ে আবার মাখাচ্ছে সবাই। এই যে শাশুড়ি, আমার মা, সবাইকে মাখাচ্ছে। তো এখন আমাদের রং খেলা স্টার্ট হবে। আর আমরা আসলে অনেক বেলা করে ফেলেছি আসতে। এখন প্রায় 1:30 বাজে। তো যেহেতু এখন এই যে আমার মাও দেখুন আমার বাবাকে রং দিয়ে দিল, মানে রং তো না, আবির। তারপর এই যে এখন এই যে 1 বালতি জল নিয়ে আমার মেয়ে গুলতে লেগেছে। খেলার কেউই নেই, কারণ প্রায় 1:30 বাজে। সব বাচ্চাদেরকে মানে আমাদের পাড়ার যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো উঠে গেছে, স্নান টান করে পরিষ্কার হয়ে গেছে। তো এখন আর কি করা যাবে, অকথ্যা বলেছি রাস্তায় যেই লোকগুলো যাবে তাদের গায়ে দেবে, কিন্তু হ্যাঁ পরিষ্কার জামা কাপড়, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, অনেকেই স্নান করে ফেলেছে, তো বলেছি পরিষ্কার যারা জামা কাপড় পরে থাকবে তাদেরকে দেবে না। তো ওরা সেটাই শুনেছে, ওরা দেয়নি। আর এই যেহেতু কেউ এখন খেলার নেই, তাই জন্য আমার শাশুড়ি আর মাকে আর আমাকেই পাচ্ছে রং, যত পাচ্ছে মাখাচ্ছে। রং তো ঠিক না, আবির। আমরা ওই বাড়িতেও এবার আবির খেলেছি, রং খেলা হয়নি। আর এই বাড়িতেও এই যে আবির আর এই যে ফিচকিরির যে রং, সেই রঙে। কারণ এই বাড়িতেও খেলা, মেন ব্যাপারটা হলো অনেক বেলা হয়ে গেছে আমরা আস্তে আস্তে। তো যাই হোক, এই যে আমার মেয়েকে দাঁড় করি, আমার মেয়ে আর হচ্ছে আমার অন্যদের মেয়ে দাঁড়িয়ে গেছে, যে যাচ্ছে তার গায়ে ফিচকিরি মারছে। কিন্তু হ্যাঁ, একবার শুধু বলেছি যে ভালো জামা কাপড় যারা যাবে তাদেরকে দেবে না, ওরা দিচ্ছে না। তো এই যে তারপরে যে আমার জেঠিমাকে পেয়ে গেছে, যত পারছে জেঠিমাকে ঢালছে। আর আমি কি করছি জানেন, রাস্তার ঠিক ওই পারে দাঁড়িয়ে যে মানে আমার চেনা জানা যেসব কুচে কাচারা যাচ্ছে, তারা তো এখন বড় হয়ে গেছে, তাদেরকে দাঁড় করাচ্ছি, এই আমার মেয়ে রং দেবে, তোরা দাঁড়া। ওরাও তো বেশ মনের খুশিতে রং দিয়ে যাচ্ছে। আর এ হলো আমাদের পাড়ার নতুন বউ। তো হচ্ছে, এরা খুব ভালো। দেখুন একটুখানি দাঁড় করিয়েছি, কোনো না দেবে না এসব কোনো ব্যাপার নেই। মানে সুন্দরভাবে সেজে নিচ্ছে রং দিয়ে। আমার মা লাগাচ্ছে, আমি লাগাচ্ছি, আমাদেরকে রং লাগিয়েছে। তো তারপরে যে আমার মেয়ে আবার রং মাখাচ্ছে, কারণ কাউকে তো পাচ্ছে না। তারপরে এই যে দুজনকে রং মাখাচ্ছে। আর এই যে এখানে আবার পেয়ে গেছি, ওকেও দাঁড় করিয়েছি, বলছি দাঁড়া, আমার মেয়ে রং মাখাবে। এই যে দাঁড়িয়ে গেছে ভদ্রভাবে, আর ওকে রং আমার মেয়ে আর ননদের মেয়ে দিয়ে যাচ্ছে। আর এই যে হলো আমার সম্পর্কে ভাইয়ার, পুরো বানর রঙে আমাকে ভর্তি করে দিয়েছে। তুলতে যে কি কষ্ট হয়েছে কি বলবো, যেহেতু আমি জানি রং খেলবো না, তাই জন্য কোনো ক্রিম বা কিচ্ছু মুখে মাখিনি। আর তুলতে মানে রং আমার জীবন বেরিয়ে গেছে। যাই হোক, তারপর এই যে মানে সম্পর্কের আমার মামা হয়, তো ওই যে রং মাখছে। আর আমার মেয়ে তো ফিচকিরিতে রং দিয়েই যাচ্ছে, ওকে ভিজিয়েই যাচ্ছে, যেহেতু দাদু হয় সম্পর্কে। তারপর এই যে রঙের বালতি শেষ, এবার স্নান করতে নেমেছে। এইবার আমার মাকে ছাড়ছে না, আর আমার মাও তেমনি, আমার মাও শুরু করেছে। আর এই যে আমার মুখের অবস্থা দেখেছেন, আমার মুখের রঙটা এখনও ভালোভাবে ওঠেইনি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।